Hi, good afternoon everyone. Welcome to Bunyad Study Care. I hope you all are doing well. তোমাদের সকলকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো গাইজ, এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম। আজকে সেকেন্ড প্র্যাকটিস সেট অর্থাৎ দ্বিতীয় প্র্যাকটিসে তোমাদের জন্য জিকের উপর। আই থিঙ্ক দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর আপকামিং ক্লাসিক এক্সামিনেশন 2024। সো গাইজ, চলো দেরি না করে শুরু করি আজকের এই প্র্যাকটিস সেটের সিরিজটি। ওকে ফাইন, চলো গাইস। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটি, ইতিহাসের প্রশ্ন দেখো। প্রথম যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ যে ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসে, অর্থাৎ আফটার ইলতুৎমিশ হু ওয়াজ দি ডিসেন্ডেন্ট অফ ইলতুৎমিশ, অর্থাৎ ইলতুৎমিশের পরে ভারতের সিংহাসনে অর্থাৎ দিল্লির দাস বংশের সিংহাসনে কে বসেন। এখানে কি অপশনগুলো দেখে নাও: রুকনুদ্দিন ফিরোজ, নাসিরুদ্দিন, কুতুবুদ্দিন অ্যান্ড মোহাম্মদ ঘুরি। ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু রুকনুদ্দিন ফিরোজ। ওকে, রুকনুদ্দিন ফিরোজ ওয়াজ অ্যান ইনকেপেবল। ওকে, সে কিন্তু একজন ভালো শাসক ছিলেন না। তো দ্যাট ইজ ওয়াই তাকে সরিয়ে কিন্তু যে আমির ওমরাহরা ছিল, 40 চক্রের আমির ওমরাহরা ছিল, তারা কিন্তু কাকে বসায়? আমির ওমরাহরা সুলতানা রাজিয়াকে কিন্তু সিংহাসনে বসায়। ঠিক আছে, সুলতানা রাজিয়া। ওকে, অ্যান্ড হু ইজ known as the first historical figure, first historical women ruler of Indian history. Okay, so the correct answer is রুকনুদ্দিন ফিরোজ। দেখো সেকেন্ড প্রশ্নটি দেখো, যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? ওকে, অর্থাৎ হুনদের বাসস্থান কোথায় ছিল, সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, মঙ্গোলিয়া নাকি দক্ষিণ পূর্ব এশিয়া? তো আমরা ইতিহাসে অনেকবার পড়েছি হুনদের বাসস্থান ছিল কিন্তু সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া ওয়াজ দেয়ার হ্যাবিটেট। ওকে, চলো নেক্সট দেখো। ইন থার্ড নাম্বার কোয়েশ্চেন, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? ওকে, দেখো বৌদ্ধ ধর্ম কিন্তু বেসিক্যালি কয়েকটি জায়গাতে এখনো আছে, তখনও ছিল, তখন বিস্তৃত করা হয়েছিল, যেমন চায়না, দেন মঙ্গোলিয়া, দেন থাইল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কা। ওকে, শ্রীলঙ্কা। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৌদ্ধ ধর্ম দেখতে পাই। আরেকটি কান্ট্রি আছে, সেটা হচ্ছে জাপান। ওকে, জাপান। তো অপশন কি আছে? কম্বোডিয়া আছে, থাইল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে অ্যান্ড চায়না আছে। ওকে, তো আমাদের এখানে বলতে হবে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি যেখানে প্রথম বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটানো হয়েছিল। ওকে, তো সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কা। কার সময় করানো হয়েছিল এটা? শ্রীলঙ্কা অশোকের সময়। ওকে, সম্রাট অশোক, তার ছেলে এবং মেয়ে, তার সন্তান অর্থাৎ তার ছেলে, যার নাম ছিল কি? মহেন্দ্রা। ওকে, মহেন্দ্রা, এবং ওনার যে মেয়ে ছিল তার নাম হচ্ছে সঙ্ঘমিত্রা। ওকে, সঙ্ঘমিত্রা, এই দুজনকে কিন্তু তিনি কোথায় পাঠিয়েছিলেন? সিংহলে বা শ্রীলঙ্কাতে, টু স্প্রেড বুদ্ধিজম। ওকে, সো দি কারেক্ট অ্যান্সার ইজ শ্রীলঙ্কা। চলো নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে? উপনিষদের মূল বিষয়বস্তু কি? হোয়াট ইজ দ্য সাবস্ট্যান্স অফ উপনিষদ? উপনিষদ বেসিক্যালি কি? এটা দর্শনশাস্ত্র নাকি যোগ নাকি আইন নীতি নাকি ধর্ম? ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু দর্শন। উপনিষদ বেসিক্যালি হচ্ছে ফিলসফি। ওকে, উপনিষদ ইজ বেসিক্যালি আ ফিলসফিক্যাল ট্রিটাইস। ফাইন, নেক্সট দেখো 5 নম্বরে কি বলেছে? দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? ইব্রাহিম লোদি নাকি আহমদ শাহ আবদালি নাকি মুর্শিদ কুলি খাঁ নাকি সেলিম দুরানি? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালিকে আহমদ শাহ দুরানিও কিন্তু বলা হয়। ঠিক আছে, তিনি দুরানি বংশের কিন্তু স্থাপন করেন। ঠিক আছে, তো আহমদ শাহ আবদালি কিন্তু ভারতে আসেন, তিনি কিন্তু সিংহাসন লুট করে চলে যান। ঠিক আছে, আহমদ শাহ আবদালি ভারতে আক্রমণ করেন, অর্থাৎ তিনি সিংহাসন লুট করেননি। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে মারাঠাদের সাথে থার্ড পানিপথের ব্যাটেল লড়েছিলেন। ওকে, থার্ড ব্যাটেল অফ পানিপথ। ওকে, উইথ মারাঠা কবে? 1761 অর্থাৎ 1761। ওকে, চলো নেক্সট। তো গাইজ, এখানে 6 নম্বর প্রশ্নটি দেখো। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? পঞ্চতন্ত্র নাকি রামায়ণ নাকি মহাভারত নাকি জাতক টেলস? ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে জাতক টেলস। তো জাতক টেলস বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ বুদ্ধিজম। ওকে, জাতক টেলস বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ বুদ্ধিজম। তো এগুলোরই কিছু কিছু ছবি দিয়ে কিছু কিছু ছোট ছোট গল্প কিন্তু অজন্তা গুহাতে কিন্তু বর্ণিত আছে। ঠিক আছে, তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কিন্তু ডি। দেখো 7 নম্বর,
ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়, অর্থাৎ গোল্ডেন ইরা অফ ইন্ডিয়ান হিস্ট্রি, গোল্ডেন ইরা অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, কোন যুগকে বলা হয়? তো আমরা সবাই জানি, এরকম ছোটোবেলায় অনেকেই পড়েছি, সবাই পড়েছি। গুপ্ত যুগ, মৌর্য যুগ, মুঘল যুগ নাকি কুষাণ যুগ? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু গুপ্ত যুগ। ওকে, কারণ এই সময়তে কি হয়েছিল, যেমন মেডিসিন, ওকে, যেমন কি শাস্ত্রের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে, তারপরে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে, অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে এবং বিভিন্ন দিকে এবং সাম্রাজ্যের যে সমস্ত দিক, অর্থাৎ সব অ্যাসপেক্টগুলোকে যদি আমরা দেখি, সব সময় কিন্তু সব অ্যাসপেক্টে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছিল। দ্যাট ইজ ওয়াই গুপ্তা এরা ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো 8 নম্বর প্রশ্নটি কি বলেছে। 8 নম্বর প্রশ্নে বলেছে, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছেন। ওকে, তো অনেক দূর, সেন্ট্রাল এশিয়া অবধি, পামির মালভূমিকে ক্রস করে সেন্ট্রাল এশিয়া অবধি যিনি তার যে কিংডম আছে সেটাকে স্প্রেড করেছিলেন। অপশনে কি আছে, সমুদ্রগুপ্ত, কনিষ্ক, অশোক না হর্ষবর্ধন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু কনিষ্ক। ঠিক আছে, অশোকও কিন্তু করেছিলেন, এখানে কোনো কোনো জায়গায় কিন্তু অশোক যদি থাকে, অশোক উইল অলসো বি কারেক্ট। ওকে, বাট আমাদেরকে দেখতে হবে কনিষ্ক ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, সো ইট ডিপেন্ডস অন দ্য অপশনস গিভেন। 9 নম্বর প্রশ্ন দেখো, পাল যুগে রচিত রামচরিতের রচয়িতা অর্থাৎ রামচরিত কে লেখেন, অর্থাৎ রামচরিত কে লেখেন, নট রামচরিত মানস। ওকে, দিস ইজ অনলি রামচরিত। তো শ্রীধর ভট্ট, সন্ধ্যাকার নন্দী, বিগ্রহপাল নাকি কীর্তিবাস ওঝা? ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সন্ধ্যাকার নন্দী ওয়াজ দ্য রাইটার অফ রামচরিত। ওকে, রামচরিত। সন্ধ্যাকার নন্দী কোথায় ছিলেন? তিনি কিন্তু রামপালের সময়, অর্থাৎ রামপালের সময় কিন্তু তিনি রামপালের সভাকবি ছিলেন। পাল বংশীয় রাজা রামপালের সভাকবি ছিলেন। নেক্সট দেখো 10 নম্বরে কি বলেছে, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ হু এস্টাবলিশ দ্য বিজয়নগর ডাইনাস্টি? ঠিক আছে, নরসিংহ বর্মন, রাজেন্দ্র চোল, হরিহর ও বুক্কা নাকি বিজয় সেন? দেখো নরসিংহ বর্মন হবে না, নরসিংহ বর্মন ডিফারেন্ট, রাজেন্দ্র চোল হবে না, আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হরিহর ও বুক্কা, দুই ভাই, তারা কিন্তু যৌথভাবে কিন্তু এই ডাইনাস্টিটাকে এস্টাবলিশ করে। ঠিক আছে, তো হরিহর ও বুক্কা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে? গুপ্তচর বৃত্তি অর্থাৎ স্পায়োনেজ সিস্টেম। ঠিক আছে, গুপ্তচর স্পায়োনেজ সিস্টেম। ঠিক আছে, স্পায়োনেজ সিস্টেম বা স্পাই সিস্টেম আমরা বলতে পারি। ঠিক আছে, গুপ্তচর এটা কে চালু করেন বা কোন সময়ে চালু হয়? ঠিক আছে, অপশন এতে কি আছে, বৈদিক যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে অর নাকি মুঘল যুগে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু it was started from মৌর্য era, since মৌর্য যুগ, অর্থাৎ মৌর্য এরা বা মৌর্য যুগ থেকে। ঠিক আছে, মৌর্যান এরা বা মৌর্য যুগ থেকে। ওকে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্নটি দেখো, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিল? ওকে, দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ওকে, আলেকজান্ডারের শিক্ষাগুরু ওয়াজ দি educator or the teacher of Alexander the Great. Teacher of Alexander the Great. He is the philosopher. He is known as the father of Western philosophy. Okay, and he is also father of biology, জীববিদ্যার জনক বলা হয়। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি, সক্রেটিস, হোমার, অ্যারিস্টটল নাকি প্লেটো? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যারিস্টটল। ওকে, দেখো 13 নম্বর প্রশ্নটা দেখো, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? ঠিক আছে, শশাঙ্ক মহিপাল নাকি ধর্মপাল নাকি দ্বিতীয় মহিপাল নাকি লক্ষণ সেন? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় মহিপাল। তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, কৈবর্ত একটি ফেমাস বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, এর যে কৈবর্ত বিদ্রোহের যে লিডার ছিল তার নাম ছিল কিন্তু দিব্যক। ওকে, সো দিব্যক বা দিব্যা, ওকে, দিব্য বা দিব্যক ওয়াজ দি লিডার, নেতা ছিল। ঠিক আছে, কোন বিদ্রোহের? কৈবর্ত বিদ্রোহের। ফাইন, কার সময় হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল। নেক্সট 14 নম্বর প্রশ্ন, পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান? পাল রাজাদের মধ্যে কোন রাজাকে? ঠিক আছে, তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, আমরা একবার অপশনগুলো দেখে নিই, ধর্মপাল, গোপাল, মহিপাল ও দেবপাল। ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু গোপাল। ওকে, বিকজ গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ পালা ডাইনাস্টি। ওকে, অফ পালা ডাইনাস্টি, গোপালের পরে। আর এখানকার যে ইম্পর্টেন্ট রুলার বা সর্বশ্রেষ্ঠ যে রুলার ছিল সেটা ছিল কিন্তু ধর্মপাল ওয়াজ দ্য সর্বশ্রেষ্ঠ রুলার বা ফেমাস রুলার বা ইম্পর্টেন্ট রুলার।
ওকে ফাইন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্নটি কি আছে, সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক, এই যে পদটি, এটা একটা পদের নাম রাজুক, ঠিক আছে, এই রাজুক পদটি শ্রেণীর অর্থাৎ শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন, অর্থাৎ রাজুক এই যে প্রফেশনটা, রাজুক বা এই পদটা, ঠিক আছে, এই পদটা কোন বিষয়ক পদ, অর্থাৎ দেখে নিই একবার, ধর্ম সংক্রান্ত বিষয়ক, সৈন্য পরিচালনা, রাজস্ব আদায় বিভাগ নাকি বিচার বিভাগের। ওকে, সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে রাজুকা। দিস পার্টিকুলার পজিশন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ রাজস্ব আদায় করা, অর্থাৎ ল্যান্ড রেভিনিউ। ওকে, ল্যান্ড রেভিনিউ এর ক্ষেত্রে ল্যান্ড রেভিনিউ, ফাইন, রাজস্ব আদায়ের সাথে যুক্ত ছিল। নেক্সট 16 নম্বর প্রশ্নটি দেখো, ঐতিহাসিক কি আছে, ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা করেছেন। বৈপরীত্য, ঠিক আছে, বৈপরীত্য মিশ্রণ, বৈপরীত্যের মিশ্রণ মানে, আমি বলে দিচ্ছি অপশনগুলো তাহলে তোমরা বুঝতে পারবে। ইব্রাহিম লোদি, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি নাকি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে মোহাম্মদ বিন তুগলক, কারণ মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজাও বলা হয় ইতিহাসে, পাগলা রাজা, কারণ তিনি শাসন করার সময় এমন কিছু ডিসিশন নিয়েছিলেন, সেই ডিসিশনগুলোর ফলে ওই যে তার যে আমলের যে তার যে রাজ্যের যারা মানে ইয়ে ছিল, প্রজারা ছিলেন, তারা কিন্তু সত্যি তাদেরকে অনেক সাফার করতে হয়েছিল। তিনি যখন তখন নানান রকম ডিসিশন নিতেন, দো হি ওয়াজ দি মোস্ট এডুকেটেড রুলার, ঠিক আছে, তিনি কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত রুলার ছিলেন। বা দেন অলসো হি টুক সাম ইররিলেভেন্ট ডিসিশনস, জেসে কি একটা ডিসিশন তিনি নিয়েছিলেন রাজধানী ট্রান্সফার, ওকে, রাজধানী স্থানান্তর বা শিফটিং অফ ক্যাপিটাল, ওকে, শিফটিং অফ ক্যাপিটাল, এটা একটা ক্যাপিটাল শিফটিং, এটা একটা বড় ওনার ভুল ডিসিশন ছিল। তারপরে কি আছে, টোকেন কারেন্সি বা কারেন্সি নোট, ঠিক আছে, এটা কারেন্সি। তারপর কি আরেকটা হচ্ছে খোরাসান অভিযান, ঠিক আছে, অভিযান। এই কয়েকটি ডিসিশন কিন্তু তিনি ভুলভাবে নিয়েছিলেন, দ্যাট ইজ ওয়াই হি ইজ নোন অ্যাজ কাইন্ড অফ ম্যাড কিং। ওকে, বৈপরীত্যের মিশ্রণ যার মধ্যে দেখা যায়। ফাইন, চলো এখানে কি বলেছে 17 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত। প্রথম সম্রাট ইজ কল্ড দ্য ঐতিহাসিক, অর্থাৎ প্রথম ঐতিহাসিক সম্রাট যাকে বলা হয়, এখানে অশোক, কনিষ্ক, পুষ্যমিত্র সিংহ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। হি ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার। দেখবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসছে, ঠিক আছে, হিস্টোরিক্যাল এম্পায়ার কাকে বলা হয়, ঐতিহাসিক সম্রাট। ওকে, কাকে বলা হয়, চন্দ্রগুপ্তকে কিন্তু ঐতিহাসিক সম্রাট বলা হয়। তার আগে যতগুলো শাসক ছিল তাদেরকে কিন্তু ঐতিহাসিক সম্রাট বলা হয় না। সঠিক উত্তর কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নটি দেখো, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন, ঠিক আছে, রত্নাবলী কে লিখেছিলেন, বাণভট্ট, হর্ষবর্ধন, শ্রীহর্ষ নাকি কালিদাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হর্ষবর্ধন, তিনি নিজেই লিখেছিলেন এই রত্নাবলী। রত্নাবলী ছাড়াও তিনি আরও কয়েকটি বই লিখেছিলেন, সে বইগুলো কি কি, একটা তো রত্নাবলী আমরা জানি, রত্নাবলী, ওকে, পরে তিনি লিখেছিলেন নাগানন্দ, তারপর একটা বই লিখেছিলেন প্রিয়দর্শিকা, ঠিক আছে, প্রিয়দর্শিকা। আর বাণভট্ট কি লিখেছিল, হর্ষচরিত, আমরা জানি হর্ষবর্ধনের সহকবি ছিলেন হর্ষচরিত। আর কালিদাস কি লিখেছিলেন, কালিদাস অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূত, রঘুবংশম, ঠিক আছে, অভিজ্ঞানম শকুন্তলম, ঠিক আছে, অভিজ্ঞানম শকুন্তলম লিখেছিলেন, শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম। সো দিস আর দ্য ফেমাস বুকস রিটেন বাই কালিদাস। ওখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে হর্ষবর্ধন হিমসেলফ। দেন 19 নম্বর প্রশ্নটি দেখো একবার, বিশ্বের 100 সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত কোন রচনাটি, অর্থাৎ যতগুলো বই তিনি লিখেছিলেন তার মধ্যে মোস্ট ফেমাস, অর্থাৎ সবচেয়ে ফেমাস যে বইটি ছিল সেটার নাম আমাদেরকে বলতে হবে। কুমার সম্ভব, শকুন্তলা, মেঘদূতম নাকি রঘুবংশম। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শকুন্তলা, ঠিক আছে, দুষ্মন্ত এবং শকুন্তলার যে প্রেম কাহিনী ছিল, রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার যে প্রেম কাহিনী, ঠিক আছে, শকুন্তলার যে প্রেম কাহিনী সেটা নিয়ে লিখেছিল, ঠিক আছে। চলো নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নটি, কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল, ঠিক আছে, রাষ্ট্রকূটদের নাকি পল্লবদের নাকি চোলদের নাকি চালুক্যদের, ঠিক আছে, কাঞ্চি কোন রাজ্যের রাজধানী ছিল সেটা আমাদের কিন্তু দেখতে হবে। ফাইন, তো কাঞ্চি বেসিক্যালি
ওয়াজ দ্য ক্যাপিটাল অফ চালুক্যা। চালুক্যার কিন্তু কাঞ্চি ছিল চালুক্যদের ক্যাপিটাল, ঠিক আছে। সরি, চালুক্যদের না, আমি একটু এক্সাইটেড হয়ে বেশি করে বলে দিয়েছি, চালুক্য না, দিস উইল বি পল্লবা। ওকে, কাঞ্চি কিন্তু পল্লবদের রাজধানী ছিল। ফাইন। তো আমরা একবার দেখে নিই ইনফরমেশনের জন্য কি আছে। রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল? মান্নাখেরা, মান্নাখেতা, ইট ইজ সাউথ ইন্ডিয়ান প্লেস মান্নাখেতা। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চি। আর চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জাভুর, তামিলনাড়ু তাঞ্জাভুর, ঠিক আছে। আর চালুক্যদের বাদামি ইজ এ প্লেস ইন কর্ণাটকা। ওকে, তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে পল্লবদের, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্নটি কি বলে? চোল এবং পল্লব উভয়দেরই রাজধানী কোনটি ছিল? চোলদেরও ছিল এবং পল্লবদেরও ছিল, অর্থাৎ দুইটা ডাইনেস্টিরই কিন্তু ক্যাপিটাল ছিল। সেটা কোনটি? কাঞ্চিপুরম নাকি কান্দালা, কুট্টায়াম নাকি কানৌজ? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম ওয়াজ দ্য প্লেস which was the capital of both Chola and Pallava. Fine. Next দেখো 22 নম্বর প্রশ্নটি দেখো। শ্রী চৈতন্য দেবের বিখ্যাত জীবনী চৈতন্য চরিতামৃত, ওকে, চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার কে? ঠিক আছে, কৃত্তিবাস ওঝা নাকি ভানু সিংহ নাকি কৃষ্ণদাস কবিরাজ নাকি তুলসীদাস? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে কৃষ্ণদাস কবিরাজ। ওকে, আর কি কৃত্তিবাস কি লিখেছিলেন? তিনি কৃত্তিবাসী রামায়ণ লিখেছিলেন, ঠিক আছে। ওনার যে রামায়ণটা সেটার নাম কিন্তু কৃত্তিবাসী রামায়ণ, তিনি কৃত্তিবাসী রামায়ণ লিখেছিলেন। ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথের ছদ্মনাম। রবীন্দ্রনাথ অনেক লিখেছেন, আমরা জানি, সেটা নিয়ে বলার কিছু নেই। কৃষ্ণদাস কবিরাজ তিনি এই চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। তুলসীদাস কি লিখেছিলেন? তুলসীদাস লিখেছিলেন রামচরিত মানস। ওকে, রামচরিত মানস, ঠিক আছে, রামচরিত মানস লিখেছিলেন। নেক্সট দেখো এখানে কি বলেছে। দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? দান সাগর বল্লাল সেন, লক্ষণ সেন, জয়দেব নাকি শ্রীধর ভট্ট? ওকে, দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে বল্লাল সেন এই বইটি লিখেছিলেন। আর কি লিখেছিলেন? দান সাগর ও অদ্ভুত সাগর, এই দুটো বই কিন্তু তিনি লিখেছিলেন। দান সাগর ও অদ্ভুত সাগর, এই দুটো ফেমাস বই। কার লেখা? বল্লাল সেনের লেখা। তিনি কিন্তু কৌলিন্য প্রথা চালু করেছিলেন বাংলাদেশে, ঠিক আছে। কৌলিন্য প্রথা অনেকবার পরীক্ষা এসছে। কৌলিন্য প্রথা চালু করেছিলেন কে? বল্লাল সেন। ফাইন। তারপর কি আছে? জয়দেব কি লিখেছিলেন? গীত গোবিন্দম, ঠিক আছে, গীত গোবিন্দম এটা লিখেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট 24 নম্বর কি বলেছে। ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের রাজা পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? ঠিক আছে, সেটা কোন যুগ? গুপ্ত যুগ, সুলতান যুগ, মৌর্য যুগ নাকি মুঘল যুগ? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গুপ্ত যুগ। ফাইন, ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগ। নেক্সট তো 25 নম্বর, শকাব্দের প্রবর্তক কে? শকাব্দকে চালু করেছিলেন, ঠিক আছে, অশোক, রুদ্রদামন নাকি কনিষ্ক নাকি বিক্রমাদিত্য? ওকে, সঠিক উত্তরটা কি হয়ে যাবে? আমরা সবাই জানি এটা শকাব্দ চালু করেছিলেন কনিষ্ক। কোন সময়টা? 78 AD, ঠিক আছে। এই সময় থেকেই কিন্তু সময় উপরের দিকে গ্রাফ নিয়ে উঠতে থাকে, ঠিক আছে, আর উপর থেকে নিচের দিকে নামতে থাকে। এখানে কিন্তু জেনারেলি ইতিহাসে যেটা আমরা পেয়ে থাকি BC অ্যান্ড ADর যে ডিভিশনটা হয় সেটা কিন্তু এখান থেকেই হয়, ঠিক আছে। অনেকে বলে সেটা 0 অবধি এসেছিল, ঠিক আছে, 0 থেকে আবার 1 2 3 এভাবে এগিয়ে গেছিল। বাট আমরা কিন্তু ইতিহাসে যেটা পাই সেটা হচ্ছে এটাই, যে 78 AD, তারপর থেকে কিন্তু সাল উপরের দিকে যেতে থাকে, তখন আমরা AD লেখা শুরু করে দিই, ঠিক আছে। সো দিস ইজ শকাব্দ which was introduced by Kanishka. দেখো 26 নম্বর কি বলেছে। মাদুরাই কাদের রাজধানী ছিল? মাদুরাই কাদের রাজধানী ছিল? চৌলদের নাকি পল্লবদের নাকি রাষ্ট্রকূটদের নাকি পাণ্ডবদের? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাণ্ডবদের রাজধানী ছিল মাদুরাই। মাদুরাই কোথায়? মাদুরাই হচ্ছে কর্ণাটকে। ফাইন, চলো এখানে 27 নম্বর কি বলেছে দেখো। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশকে কে মানে প্রতিষ্ঠিত করেছিলেন? ধর্মপাল করেছিলেন, মহিপাল, গোপাল নাকি দেবপাল? ওকে, সো প্রতিষ্ঠাতা কে ছিল? ফাউন্ডার ছিল গোপাল। ওকে, গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ পালা ডাইনাস্টি। ফাইন, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গোপাল। আর এখানে প্রধান রুলার কে ছিল বা ফেমাস রুলার বা শ্রেষ্ঠ রুলার কে ছিল? ধর্মপাল। হি ওয়াজ দ্য ফেমাস রুলার বা শ্রেষ্ঠ রুলার, বেস্ট রুলার, ঠিক আছে। চলো 28 নম্বরটা দেখে নিই। নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে
চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? কোথায়? প্লেসটা বলতে হবে যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে হারিয়েছিল। ওকে, উইথ দ্য হেল্প অফ কৌটিল্য। ওকে, উইথ দ্য হেল্প অফ কৌটিল্য। ঠিক আছে, সেই জায়গাটা আমাকে বলতে হবে, অর্থাৎ যে রাজ্যটা বেসিক্যালি সেটা তক্ষশিলা নাকি কানৌজ নাকি মগধ নাকি উজ্জয়িন। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মগধ। মগধ ওয়াজ দ্য প্লেস ওয়্যার চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড ধননন্দা। ফাইন, চলো 29 নম্বর দেখি। সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? সর্বশ্রেষ্ঠ নরপতি মানে বেস্ট রুলার। ঠিক আছে, কে ছিল সেন বংশের? লক্ষণ সেন, বিজয় সেন, বল্লাল সেন নাকি সামন্ত সেন? তো আমরা জানি সেন বংশের রুলার ছিল, শ্রেষ্ঠ রুলার ছিল বল্লাল সেন। ফাইন, চলো নেক্সট 30 নম্বরটি দেখো। কাশ্মীরের ইতিহাস নিয়ে কল্লোনের রচিত বই এর নাম কি? অর্থাৎ কল্লোন একটি বই লিখেছিলেন which was based on the history of Kashmir। সেই বইটির নাম কি? কাশ্মীর সমগ্র, রাজ তরঙ্গিনী নাকি রাজ চক্রবর্তী নাকি হিমাদ্রিপঞ্জি? সঠিক উত্তর আমরা সবাই জানি কল্লোনের লেখা বই, সেটার নাম হচ্ছে রাজ তরঙ্গিনী। ঠিক আছে, চলো নেক্সট 31 নম্বর দেখো। অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অর্থাৎ কোন শতাব্দীতে অশোক সিংহাসনে বসেছিলেন? ঠিক আছে, অশোক কিন্তু খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বসছিলেন, অর্থাৎ মোস্ট প্রবাবলি মোস্ট প্রবাবলি 260 আশপাশে তিনি বসেছিলেন সিংহাসনে। ঠিক আছে, তো 60 বিসিতে। সো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, কনসিডার অ্যাজ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী বা 300 বিসি, 300 সেঞ্চুরি। ফাইন, চলো নেক্সট দেখো 32 নম্বর কি বলেছে। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক কার পুত্র ছিলেন? চন্দ্রগুপ্তের নাকি অজাতশত্রু নাকি বিন্দুসার নাকি বিম্বিসার? তো সঠিক উত্তর আমরা সবাই জানি সম্রাট অশোক ওয়াজ দ্য সান অফ বিন্দুসার। ঠিক আছে, তো বিন্দুসার ছিল সম্রাট অশোকের বাবা। নেক্সট দেখো এখানে 33 নম্বর কি বলেছে। নাগার্জুন কে ছিলেন? দাক্ষিণাত্যের একজন হিন্দু রাজা নাকি একজন বৌদ্ধ দার্শনিক নাকি একজন বৈদিক যুগের একজন ঋষি নাকি জৈন ধর্মের একজন তীর্থঙ্কর? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? তিনি একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। তো হি ওয়াজ আ ফিলোসফার অফ বুদ্ধিজম। ঠিক আছে, তো নাগার্জুন তিনি কি দিয়েছিলেন? তো মাধ্যমিক সূত্র। ওকে, মাধ্যমিক সূত্র। ঠিক আছে, ফাইন। তো নাগার্জুন ওয়াজ ইন দ্য ইন উইচ এম্পায়ার? এটা কিন্তু কার সময়কালে? তিনি কিন্তু কনিষ্কের সময়কালে, কিন্তু কনিষ্কের রাজত্বে কিন্তু তিনি ছিলেন, এবং ওই সময় কিন্তু তিনি এই মানে একজন ফেমাস বৌদ্ধ দার্শনিক ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, 34 নম্বর প্রশ্নটি কি বলেছে। বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? অর্থাৎ আর্যভট্ট কোন বিষয়ে তার এক্সপার্টিস ছিল, কোন বিষয়ে তিনি পারদর্শী ছিলেন? চিকিৎসাশাস্ত্র, শারীরবিদ্যা, জ্যোতির্বিদ্যা নাকি সাহিত্য? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, তিনি একটি বই লিখেছিলেন, সেটার নাম হচ্ছে কি? আর্য সিদ্ধান্ত। তিনি এই বইটি লিখেছিলেন। অ্যান্ড হি অলসো গেভ দি আইডিয়া অফ অর ডিসকভার্ড জিরো। ঠিক আছে, তিনি শূন্যের ধারণা দিয়েছিলেন। ওকে, ফাইন, চলো নেক্সট দেখো 35 নম্বর প্রশ্নটি দেখো। কে বলেছিলেন রাম আর রহিম একই ব্যক্তি, ভগবানের দুটি ভিন্ন নাম? ফাইন, তো দেখে নিচ্ছি। রামানন্দ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ নাকি কবির? তো কবির ওয়াজ দ্য সেন্ট অর দ্য ম্যান হু গেভ দিস নেম। রাম আর রহিম দুজনেই একই। ঠিক আছে, কবির তো যিনি কিন্তু দোহার জন্য বিখ্যাত, তার ছোট ছোট যে বাণীগুলো ছিল উইচ ওয়ার নোন, সেগুলোকে কিন্তু দোহা বলা হতো। ফাইন, চলো দেখো 34 নম্বর প্রশ্নটি দেখো। 34 নম্বর প্রশ্ন কি বলেছে। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? নবরত্ন কার রাজসভায় কিন্তু 9 জন, অর্থাৎ 9 জুয়েলস বা 9 জন বিখ্যাত মানুষ ছিলেন। ঠিক আছে, 9 জুয়েলস। ফাইন, 9 জুয়েলস কার সময় ছিল? হর্ষবর্ধনের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক নাকি সমুদ্রগুপ্ত? সঠিক উত্তর আমরা সবাই জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময় কিন্তু 9 জন ছিলেন, যাদের মধ্যে কে কে ছিলেন? কালিদাস, বরাহমিহির। ঠিক আছে, these are the famous personalities. They were present in the court of দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড চন্দ্রগুপ্তা। দেন 37 নম্বর প্রশ্নটি দেখো। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? ঠিক আছে, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন?
অপশন এতে কি আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বিতে ধর্মপাল, অপশন সিতে হর্ষবর্ধন, অপশন ডিতে হচ্ছে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, তো আমরা এখানে জানি সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হর্ষবর্ধন। তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী। আর দ্বিতীয় পুলকেশীর সাথে রিলেটেড কি একটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে আইহোল শিলালিপি। ঠিক আছে, আইহোল শিলালিপি বা আইহোল ইনস্ক্রিপশন, শিলালিপি। ফাইন, ঠিক আছে, আইহোল শিলালিপি। তো আইহোল শিলালিপি তিনি লিখেছেন, কে লিখেছেন? রবি কীর্তি। ফাইন, চলো নেক্সট। 38, বৃহৎ সংহিতা কার রচনা? বৃহৎ সংহিতা কে রচনা করেছেন? বৃহৎ সংহিতা, এই বিখ্যাত লেখাটি অর্থাৎ গ্রন্থটি কার? বরাহমিহির, শূদ্রক, নাকি বাণভট্ট, নাকি হরিসেন? তো তোমাদের ইনফরমেশন বলে দিই, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বরাহমিহির। বরাহমিহির লেখা বইটির নাম হচ্ছে বৃহৎ সংহিতা। আর শূদ্রক, শূদ্রক একজন ফেমাস রাইটার ছিলেন, তিনি যে বইটি লিখেছেন সেটার নাম হচ্ছে মৃচ্ছক টিকা। মৃচ্ছক টিকা। ফাইন। আর বাণভট্টের লেখা তো আমরা জানি হর্ষচরিত, তিনি হর্ষচরিত লিখেছেন, হর্ষচরিত। ফাইন। আর হরিসেন কি লিখেছেন? এলাহাবাদ, এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। ফাইন, চলো সঠিক উত্তর হয়ে যাবে এ। 39 নম্বর প্রশ্নটি দেখো, সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? ঠিক আছে, আমি একটু আগে বলে দিলাম, শূদ্রক, হরিসেন, বহুবতী, নাকি ইসুবন্ধু। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হরিসেন। ওকে, তো শূদ্রক কি বই লিখেছেন আমি বলে দিলাম। তো বহুবতী একটি বই লিখেছেন, সেটা কি? উত্তরামেরু, উত্তরামেরু চরিত, উত্তরামেরুর চরিত। সো দিস ইজ দ্য বুক রিটেন বাই বহুবতী। চলো নেক্সট। 40 নম্বর এবং শেষ যে প্রশ্নটি, সেটা দেখে নেব একবার। মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য ছিল? কোন সময়? অর্থাৎ পোস্ট মৌরিয়ান এরাতে, পোস্ট মৌরিয়ান এরা থেকে ছিল। তো কোন ডাইনেস্টি ছিল? চোল, চালুক্য, সাতবাহন, নাকি পল্লব? অর্থাৎ আমরা যদি ইমিডিয়েটলি পোস্ট মৌরিয়ান কোনো ডাইনেস্টি দেখতে পাই, সেটা কিন্তু সাতবাহন, সেটা কিন্তু দাক্ষিণাত্য অর্থাৎ এই সাতবাহন বংশটাই শুরু হয়েছিল কিন্তু কোথায়? মহারাষ্ট্রে। ঠিক আছে, সাতবাহন এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী ওয়াজ দ্য ফেমাস রুলার। আর কি ছিল? নানাঘাট শিলালিপি, নানাঘাট শিলালিপি, ফেমাস শিলালিপি এই সময় যুক্ত ছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাতবাহন। ঠিক আছে, তো গাইস এই 40টি প্রশ্ন ছিল তোমাদের জন্য ইতিহাসের, which are very helpful, I think will be very helpful for your preparation. আর একটা জিনিস যেটা বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমি হিস্ট্রি যেমন 40টি প্রশ্ন নিয়ে আসলাম ইম্পর্টেন্ট, আমি এরকম করে নেক্সট প্র্যাকটিস সেটে হিস্ট্রির নেক্সট কোনো মধ্যযুগ থেকে এবং আধুনিক যুগ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসবো। এরকম করে তোমাদের হিস্ট্রিটা কভার করে দেবো উইদিন দ্য টাইম। তারপরে সায়েন্স এবং জিওগ্রাফি এবং আদার্স যে পোর্শনগুলো আছে, ইংরাজির কিছু গ্রামাটিক্যাল পোর্শন, সবগুলোকে কিন্তু ধীরে ধীরে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো গাইস এখানেই ছাড়ছি, দেখা হবে তোমাদের সাথে আরেকটি অন্য ভিডিওতে, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।